ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি, যার ফলশ্রুতিতে ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে গোটা বাংলাদেশের আপামর জনতা চোখ রাখছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025-এর দিকে। এবং যখন প্রচারণায় যাচ্ছি অভূতপূর্ব সাড়া পাচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের সাথে কমিউনিকেশন হচ্ছে। এতদিন পরে এসে মনে হচ্ছে আসলেই প্রপার ছাত্র রাজনীতির চর্চাটা আমরা করছি। শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতা, জবাবদিহিতার আওতায় আমরা প্রপার একটা ছাত্র রাজনীতি করছি। কারণ যখন স্টুডেন্টদের কাছে আমরা যাচ্ছি, তারা হচ্ছে যে আমাদের কাছ থেকে বিভিন্ন অঙ্গীকার চাচ্ছে, তাদের বিভিন্ন সমস্যার কথা আমাদেরকে বলছে, আমরাও তাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছি, তারাও আমাদেরকে বুকে জড়িয়ে নিচ্ছে, কোনো ভেদাভেদ থাকছে না। একটা দীর্ঘ সময় ধরে নেতৃত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা হচ্ছে যে আপনার দূরত্ব ছিল, সেটা মোটামুটি ভাবে পুরোপুরি হচ্ছে যে কাটিয়ে উঠতে পেরেছি আমরা এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে। এবং যখন সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, এটা যে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এর প্রভাব পড়েছে। কারণ সাধারণ শিক্ষার্থীরা বলছে, ভাই আমার কৃষক চাচা যে মাঠে কাজ করে কিন্তু ভিডিও দেখছে, ফোন করে বলছে যে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য। এই যে একটা পরিস্থিতি, যে নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু গোটা বাংলাদেশের মানুষ এটা নিয়ে কনসার্ন এবং বাংলাদেশের মানুষরাও তাদের প্রার্থী পছন্দ করছে। সুতরাং একটা সুন্দর পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সে আশা রাখছি। কিন্তু যে জায়গাটাতে আমি কনসার্ন জানিয়ে আসছি শুরু থেকে আজ পর্যন্ত, সেটা হচ্ছে যে সাইবার বুলিং এবং হচ্ছে যে আপনার অপপ্রচার যেটা চলছে, প্রপাগান্ডা চলছে বিভিন্ন গ্রুপগুলোতে, হচ্ছে যে খুব মেসিভ আকারে, রাজনৈতিক প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে। সো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি, জানিয়েছি, কিন্তু তারা এখনো পর্যন্ত এই জায়গাটাতে মোটামুটি ভালোভাবে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এবং তাদেরকে আমরা এটাও জানিয়েছি যে আমরা আপনাদের আন্ডারে আছি, নির্বাচন কমিশনের আন্ডারে প্রার্থীরা আছে, সুতরাং এই প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, যদি আপনারা এই সাইটগুলো বন্ধ করতে ব্যর্থ হন, তাহলে গোটা জাতিকে আপনারা সেটা জানান যে আসলে সেটা আপনারা পারছেন না। তো যেহেতু ডাকসু নির্বাচনটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, এটা গোটা বাংলাদেশের স্থিতিশীলতার বিষয়, গোটা বাংলাদেশের স্বার্থ এখানে জড়িত। সেক্ষেত্রে রাষ্ট্রকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করতে হবে। তো সেক্ষেত্রে যে অনলাইন যে প্রপাগান্ডাগুলো চলছে, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন চলছে, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বিশ্বাস করার সুযোগ নেই। কিন্তু এই যে বাংলাদেশব্যাপী একটা গুজব ছড়ানো হচ্ছে, যে অপচেষ্টা চালানো হচ্ছে, সেটা নিয়ে নির্বাচন কমিশনের উচিত গোটা জাতিকে সতর্ক করা, যে তাদের প্রার্থীর সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে সেটা তাদের প্রার্থীকে তাদের কাছে এনে দিবে। সুতরাং সেখানে যেন গোটা বাংলাদেশের মানুষ যে এই প্রপাগান্ডা নিয়ে যেন সচেতন থাকে এবং বিভ্রান্ত না হয়, এ ধরনের আনুষ্ঠানিক একটা বার্তা নির্বাচন কমিশন থেকে আমরা আশা করছি। এবং তারা বলেছে সেটা দিবে, কিন্তু তারা এখনও সেটা দিচ্ছে না। এবং সেই গ্রুপগুলো এবং যে অনলাইন যে সাইবার বুলিং, সেটাকে তারা থামাতে পারছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কনসার্নের বিষয়। এবং আপনাদের মধ্য দিয়ে গোটা বাংলাদেশকে জাতিকে আহ্বান করতে চাই, গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান করতে চাই, এই অনলাইন প্রপাগান্ডা চালানোর জন্য আমাদের কাছে তথ্য আসছে একটা মেসিভ প্রিপারেশন চলছে। আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা মেসিভ একটা অনলাইন প্রপাগান্ডা চালানোর প্রিপারেশন চালাচ্ছে। সুতরাং গোটা বাংলাদেশ যেন এই ব্যাপারটাতে সচেতন থাকে। আপনারা মিটফোর্ডের ঘটনা দেখেছেন, দুদিন আগে ঘটিয়েছে, শুক্রবার জুমার নামাজের পরে পরিকল্পিতভাবে গোটা বাংলাদেশকে বিভ্রান্ত করা হয়েছে। সুতরাং এই ধরনের ঘটনা নির্বাচন কেন্দ্রিক ঘটার তথ্য আমরা পাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই জাতির জন্য আপনারা অনেক কষ্ট করেছেন, এই গণ অভ্যুত্থান কেন্দ্রিক অনেক 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 বেশি কষ্ট করেছেন। আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা এই জায়গাটাতে অনেক বেশি সচেতন থাকবেন, এই আকুল আবেদন আপনাদের কাছে হচ্ছে যে আপনার আবাসন সংকটটাকে খুব গুরুত্বের সাথে দেখার টার্গেট আছে। যেমন আমাদের 13টা হল ছেলেদের হলও বাড়ানো প্রয়োজন, এবং মেয়েদের মাত্র 5টা হল, যেখানে প্রায় 50% মেয়ে। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ইতিমধ্যেই সরকার কর্তৃক কিছু বাজেট পাস হয়েছে বিশ্ববিদ্যালয়ে, এগুলোকে প্রপারলি বাস্তবায়নের প্রতি আমাদের নজর থাকবে আবাসন সংকটের ক্ষেত্রে। তাছাড়া ক্যান্টিন স্থাপন এবং খাবারের মান উন্নয়ন, যেমন মোকাররম, মোতাহার এবং কার্জনে, এই ভবনগুলোতে সায়েন্সের একটা বিশাল অংশ স্টুডেন্ট এখানে থাকে।
তো সেখানে হচ্ছে যে আপনার ক্যান্টিন নাই, খেতে খাওয়ার জন্য এদের মল চত্বরে হাকিম চত্বরে আসা লাগতেছে, টিএসসিতে আসা লাগতেছে, অথবা ওই শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে যাওয়া লাগতেছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। সুতরাং আমরা ক্যান্টিনটার প্রতি জোরদার করব এবং গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রত্যেকটা হল ক্যান্টিনে খাবারের মান নিশ্চিত করার জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। তাছাড়াও আমরা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে নিরাপত্তাটা, বহিরাগত এবং বিভিন্ন ভবঘুরে যে ক্যাম্পাসে ঘুরে বেড়ায়, এই জায়গাটাতে কিন্তু আমরা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে পারছি না। আমি যতটা নিরাপদ রাত কিংবা দিনে, একজন নারী শিক্ষার্থী কিন্তু ক্যাম্পাসে আবার নিরাপত্তা বোধ করতেছে না। সেই জন্য কিন্তু ক্যাম্পাস সেফ ক্যাম্পাস রূপান্তরিত করতে হইলে ক্যাম্পাসের যে বহিরাগত এবং হচ্ছে যে ভবঘুরেদের মুক্ত একটা ক্যাম্পাস বিনির্মাণ করতে হবে। সেটার জন্য হুট করে আপনি সব এরিয়া সবার জন্য বন্ধ করে দিতে পারবেন না। এই জন্য আমরা বিভিন্ন জোনে ভাগ করে ফেলার জন্য ইতিমধ্যেই ইশতেহারে বলেছি, গ্রিন জোন, ইয়েলো জোন, রেড জোনে বিভিন্ন জোনে ভাগ করে বিধিনিষেধ আরোপ করে দেওয়ার একটা টার্গেট আছে। সুতরাং ক্যাম্পাসের সেফটি নিয়ে আমাদের একটা কনসার্ন আছে। তাছাড়াও জিনিসটার প্রতি আমাদের কনসার্ন আছে, সেটা হচ্ছে যে শিক্ষিতাদের জব হবে, এবং যারা জবে যেতে চায় তারা জবে যাবে, যারা হচ্ছে যে আপনার ইন্টার্নশিপে যেতে চায় তারা ইন্টার্নশিপে যাবে। তাছাড়াও আমরা যে জিনিসটার প্রতি হচ্ছে যে গুরুত্ব আরোপ করছি, সেই জিনিসটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক আমাদের যে পড়াশোনা, তার বাহিরে যেন হচ্ছে যে টেকনোলজিক্যাল স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে স্টুডেন্টগুলো ম্যাক্সিমাম উঠে আসি, ওইখানে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ না থাকার কারণে আমরা সেটাতে আমাদের একটু ব্যাক পোহাতে হয়, যার ফলে টেকনোলজিক্যাল স্কিল, ইংরেজি ভাষার প্রতি একটা জোরদার প্রদান করা, যে ইংরেজি ভাষায় যেন প্রপার দক্ষতা থাকে, এবং ইংরেজি এবং বাংলার বাইরে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে আর যেটাকে বৈশ্বিক চাহিদা আসে, ওইটা যেন প্রত্যেকটা স্টুডেন্ট এই অ্যাডভান্টেজটা পায়, সেদিকে আমাদের একটা লক্ষ্য রাখার টার্গেট আছে।